হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক, আপনাদের হোস্ট। চলে এসেছি আরেকটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন হুগলি তালপুর থেকে অরুণাভ ঘোষ। তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন, অথবা আপনারা চাইলে আমাদের কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন। ভূতাভাসে যে ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমার মনে হয় এগুলো নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলো এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন ঘটনাটা শুরু করি। ওনার নিজের সাথেই ঘটনাটি ঘটে। ওনার সাথে যে অভিজ্ঞতা হয়েছিল সেটাই উনি আমাদের লিখছেন। উনি লিখছেন, কেমন আছেন অভিষেক? মোটামুটি আপনার চ্যানেলটা যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকেই আমি আপনার চ্যানেলের এপিসোডগুলো দেখি। 3 মাস আগে আমার নিজের সাথে একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটাই আমি আপনাকে আজকে বলছি। মাধ্যমিক দেওয়ার পর থেকেই ইচ্ছা ছিল সরকারি চাকরি করব, কিন্তু তার জন্য যথেষ্ট পরিশ্রম আর প্রস্তুতি দরকার, সঙ্গে ভাগ্য। তো সেই ইচ্ছা মনের মধ্যে রেখেই শুরু করে দিই প্রস্তুতি। আমি সাধারণ একটি ছেলে, নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি। বই খাতা কেনার জন্যও অনেক যুদ্ধ করতে হয়েছে জীবনে। সরকারি চাকরির কিছু বই কেনার কথা যখন আমার মাথায় আসে, তখন ঠিক করি যে টিউশন পড়াতে শুরু করব। কারণ সেই বই কিনে দেওয়ার ক্ষমতা আমার পরিবারের সেই সময় ছিল না। প্রায় দীর্ঘ 2 বছর ভালো মতন টিউশন করে টাকা জমিয়ে বই কিনতে শুরু করি। তার সঙ্গে উচ্চ মাধ্যমিকটাও কমপ্লিট করে ফেলি। তারপর আরও ভালো মতন প্রস্তুতি শুরু করে দিই, এবং তার সঙ্গে টিউশন পড়ানোটাও কিন্তু চলতে থাকে। আমি বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতাম, কারণ আমাদের বাড়িতে সেরকম জায়গা ছিল না পড়ানো। আমাদের গ্রামে একটা রাস্তা ছিল, যেটা বেশ দীর্ঘ একটা রাস্তা। লোকে বলে ওই রাস্তাটা নাকি ভালো না। সূর্যাস্তের পর যদি ওই রাস্তা দিয়ে কেউ যায়, তাহলে সে কিছু না কিছু খারাপ ওই রাস্তায় দেখতে পারবেই। আমি দিনের বেলায় ওই রাস্তা দিয়ে বহুবার যাতায়াত করেছি, কিন্তু সন্ধ্যার পর কখনো ওই রাস্তা দিয়ে যাইনি। বড় রাস্তা থেকে, অর্থাৎ আমাদের যে বড় রাস্তা সেটা আমাদের গ্রামের পাশেই, সেই বড় রাস্তা থেকে আমাদের গ্রামে আসার ওটাও কিন্তু একটা শর্টকাট রাস্তা। অর্থাৎ যদি ওই দীর্ঘ রাস্তাটা কখনো কেউ ধরে, তাহলে আমাদের গ্রামে বড় রাস্তা থেকে ইজিলি অনেকটা কম সময়ে চলে আসতে পারবে। আমি সেই সময় যতগুলো টিউশন পড়াতাম তা থেকে আমার মাসে প্রায় ভালোই টাকা চলে আসতো। একদিন আমাদের পাশের গ্রাম থেকে, যেটা বড় রাস্তার ওপারে ছিল, ওখান থেকে আমার কাছে 2 জন ছাত্র পড়ানোর অফার আসে। কিন্তু সমস্যাটা হলো তারা বিকেল ছাড়া পড়তে পারতো না। আমার তখন মাথায় একটা চিন্তা আসে যে যদি আমি এই টিউশনটা ধরি, তাহলে আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে বাড়িতে, আর আমাদের এদিকে সবাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। এত কিছু চিন্তার পরেও ঠিক করি যে ঠিক আছে, টিউশনটা আমি ধরব। তারপর আমি ওই 2 জনকে পড়ানো শুরু করে দিই। আমি সাধারণত যত টিউশন পড়াতাম সবকটাই সকালে পড়াতাম, রাতে আমি কোনো টিউশন পড়াতাম না। কিন্তু যেহেতু ওই 2 জন ছাত্রের বাড়ি থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি তো ভালো পড়ান, তো আপনি বাড়িতে এসে পড়ান, আমি আপনাকে দরকার হলে একটু বেশি মায়না দেব। তো আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরে আমাদের কাছে টাকা বেশি, অর্থাৎ মায়না বেশি পেলে আমাদের কাছে সেটা একটা ভালো ব্যাপার বলা যেতে পারে। তাদের যেহেতু আমি বিকালবেলা পড়াতে ঢুকতাম, এই জন্য আমার ফিরতে ফিরতে, অর্থাৎ বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই কিন্তু রাত হয়ে যেত। প্রায় 9টা, 9:30 বেজে যেত। অনেকবার আমার মাথায় এটাও এসেছিল যে আমি এদেরকে পড়িয়ে আজকে ওই শর্টকাট রাস্তাটা ধরে বাড়ি চলে যাব, তাহলে একটু কম সময় বাড়ি পৌঁছাতে পারবো এই আর কি। তো একদিন আমি ওই বাড়িতে পড়াতে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যে 7টা বেজে যায়। নভেম্বর মাস, শীতকাল। এই গত নভেম্বরেরই কথা। শীতকালে আমরা সবাই জানি যে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো সেদিন ওই বাড়ি থেকে পড়িয়ে বেরোতে বেরোতেই আমার প্রায় 9টা বেজে যায়। 9টা মানে আমাদের এখানে প্রায় মধ্যরাত। আমার বাড়ি থেকে আমার মাও অনবরত আমাকে ফোন করতে থাকে। তো সেদিন আমি প্রথমবারের জন্য ঠিক করি যে ওই শর্টকাট রাস্তাটা ধরেই বাড়ি যাব, কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিল। যদি আমি এই শর্টকাট রাস্তাটা না ধরি, তাহলে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10:30 বেজে যাবে।
তো যখন আমি রাস্তাটা ধরে এগিয়ে যাই, তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার সাথে কিন্তু একটা সাইকেল থাকতো। আমি কিন্তু হেঁটে পড়াতে যেতাম না। আমার একটা বড় সাইকেল আছে, ওই বাংলা সাইকেল, ওই সাইকেল নিয়ে আমি পড়াতে যেতাম। তো ওই রাস্তাটা ধরে আমি এগাতে থাকি। মনের মধ্যে একটু ভয়ও লাগছিল যে কি আবার হবে, কি দেখে ফেলবো কি না দেখে ফেলবো, কিছুই বুঝতে পারছিলাম না। কারণ গ্রামে অনেকের মুখেই শোনা গেছে যে যারা ওই রাস্তাটা রাত্রেবেলা গিয়েছে, অর্থাৎ সূর্যাস্তের পর যারা ওই রাস্তা দিয়ে গিয়েছে, তারা কিছু না কিছু নাকি দেখতে পেরেছে। কি দেখতে পেরেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। তারা নাকি কোনো অশরীরী দেখতে পেয়েছে, কোনো আত্মা দেখতে পেয়েছে, প্রেতাত্মা দেখতে পেয়েছে। কেউ বলেছে যে আমরা কোনো জিন দেখতে পেয়েছি। এক একজন এক এক রকম কথা বলেছে। তো ওই রাস্তা দিয়ে এগিয়ে আসতে আসতেই আমার মাথায় কিন্তু ওগুলো ঘুরছিল। আমি প্রায় অর্ধেকটা রাস্তা চলে আসি, কিন্তু কোনোরকম কোনো অস্বাভাবিক কিছু আমার চোখে পড়েনি। আরো কিছুটা এগিয়ে যেতে যেতে দেখি বাবার এক বন্ধু শঙ্কর কাকু দাঁড়িয়ে আছে। আমি প্রথমে একটু অবাক হলাম যে শঙ্কর কাকু এত রাত্রের বেলা এইখানে কেন দাঁড়িয়ে আছে। শঙ্কর কাকু হলেন বাবার ছোটবেলার এক বন্ধু। গ্রামের বাইরে তার একটা মিষ্টির দোকানও রয়েছে। দূর থেকে যখন আমি দেখি যে শঙ্কর কাকু দাঁড়িয়ে রয়েছে, আমার মনে কিছুটা সাহস আসে, তার সঙ্গে সঙ্গে কিছুটা অবাকও লাগছিল। তো আমি যখন শঙ্কর কাকুর সামনে যাই, তখন দেখি উনি আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি আবার উল্টো জিজ্ঞেস করলাম, কি হলো কাকু, এত রাতে এখানে দাঁড়িয়ে আছো এই রাস্তায়? কাকু তখন আমাকে বলেন, আরে এই তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি আবার বললাম, আমার জন্য কেন? তখন কাকু বললেন, আরে ইয়ার কি মারলাম, চল চল দেখি বাবা, আমাকে একটু নিয়ে চল তো গ্রামের দিকে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমি আবার শঙ্কর কাকুকে বলি, ঠিক আছে, তুমি সাইকেলের পেছনে কেরিয়ারে উঠে বসো। সারা রাস্তা আমরা গল্প করতে করতে গ্রামে চলে আসি। তবে রাস্তায় যখন আমি শঙ্কর কাকুকে পেছনে বসিয়ে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু আমার সাইকেলটা খুব বেশি ভারী মনে হচ্ছিল না। সাধারণত সাইকেলের কেরিয়ারের পেছনে যদি কেউ বসে, তাহলে কিন্তু সাইকেলটা চালাতে বেশ একটু কষ্টই হয়, একটু মনে হয় যে হ্যাঁ, পেছনে একটা কোনো ভার রয়েছে। কিন্তু শঙ্কর কাকু যিনি বসেছিলেন সাইকেলের কেরিয়ারে, তিনি বসার পরেও আমার সাইকেল চালাতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না। আমি আরামসে সাইকেল চালাচ্ছিলাম এবং মনেই হচ্ছিল না যে পেছনে কেউ বসে আছে। এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, আমি বাবার কাছে শুনেছিলাম যে শঙ্কর কাকু নাকি বেশ কথা বলতে ভালোবাসে, খুব কথাও বলেন এবং ইয়ার্কি ঠাট্টাও করেন। তো সেদিনকে যখন আমরা কথা বলতে বলতে আসছিলাম গ্রামের দিকে ওই রাস্তাটা দিয়ে, আমি অনেকগুলো কথা বলছি, কিন্তু আমি 10টা কথা বললে শঙ্কর কাকু একটা কথা বলছে। আমি তখন ভাবলাম হয়তো ওনার মন টন খারাপ হয়ে গেছে কোনো ব্যাপারে, সেই জন্য উনি অত কথা বলার মুডে নেই। তারপর আমি বাড়িতে ঢুকে মাকে বলি, মা, গ্রামের লোকেরা না ওই রাস্তাটাকে ভুতুরে রাস্তা বানিয়ে রেখেছে, ওখানে কিছুই নেই। তখন আমার মা বলেন, তুই ওই রাস্তা দিয়ে এসেছিস? আমি বললাম, হ্যাঁ এই তো আমি আসলাম তো অর্ধেক রাস্তা একা একা, কিছুই নেই ওখানে। তারপর তো শঙ্কর কাকুর সাথে দেখা হলো, দুজন মিলেই তো গল্প করতে করতে চলে এলাম। আমার বাবা এই কথাটা শুনে পাশের ঘর থেকে দৌড়ে আমার কাছে এসে বললেন, কি কি বললি, কাকে দেখেছিস? শঙ্কর মানে কোন শঙ্কর? আমি আবার বাবাকে বললাম, কেন, তোমার বন্ধু যার মিষ্টির দোকান রয়েছে গ্রামের বাইরে? তোমরা কালকে শঙ্কর কাকুকেই জিজ্ঞেস করে নিও, ওই রাস্তায় না কিচ্ছু নেই। আমি যখন এই কথাটা বলছি তখন দেখছি বাবার মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। বাবা আমার কাঁধে হাত রেখে একটা কথাই বললেন, শঙ্কর মারা গেছে আজ 9 দিন হয়ে গেল। বাবার মুখে কথা শুনে আমি চমকে উঠি। বাবা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে। ভয় আমার মুখ থেকে তো আর কোনো কথাই বেরাচ্ছিল না। আমার মাথায় খালি ঘুরতে থাকে, উনি যদি মারা গিয়ে থাকেন তাহলে আমার সাথে কে আসলো? ওই রাতের পর থেকে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম প্রায় 1 মাস। এমনকি ওই টিউশন পড়ানোটাও আমি বন্ধ করে দিই। তারপর থেকে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও আমি কোনো দিনও ওই রাস্তা দিয়ে যাইনি। এটাই ছিল আমার সাথে ঘটা একটা ভৌতিক ঘটনা।
বা ভৌতিক অভিজ্ঞতা বলতে পারেন। কেমন লাগলো জানাবেন। নমস্কার। অরুণাববাবু, আপনাকে অনেক ধন্যবাদ ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদি বলেন যে কেমন লাগলো, সত্যি ভয়ের একটা ঘটনা। আপনি চোখের সামনে বলা যেতে পারে রীতিমতো ভূত দেখেছেন, মানে খুবই একটা ভয়ের ঘটনা। চোখের সামনে যদি এরকম কখনো চলে আসে এবং পরে যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু পরে আমরা এটাও ভয় ভয় থাকি যে সে হয়তো পরেও আমাদের দেখা দিতে পারে। জানি না আপনার সাথে এরকম হয়েছিল কিনা, তবে আপনি যে ঘটনাটা আজকে শেয়ার করলেন সত্যি ভয়ের একটা ঘটনা, খুব খুব ভয়ের একটা ঘটনা। আমার তো খুব ভালো লেগেছে এবং একটু অন্য ধরনের ঘটনা, একটু গ্রাম বাংলার ঘটনা বলা যেতে পারে। আশা রাখবো যে ভবিষ্যতে আপনার থেকে আরও ঘটনা আমরা শুনব, যাতে দর্শকদের উদ্দেশ্যেও সেই ঘটনাগুলো আমরা শোনাতে পারি। আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভৌতিক ঘটনা আরও শোনার জন্য। চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো ভালো ঘটনা নিয়ে আসার। তবে শেষ করার আগে আরেকটি কথা, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করবেন, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা চাইলে কিন্তু কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।